হ্যালো, নমস্কার। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি 24শে অক্টোবরের করা। ছেলের জন্মদিন ছিল। আমি হঠাৎ করে দেখছি ফোনে প্রচুর ভিডিও হয়ে গেছে। চেক করছিলাম ভিডিও ডিলিট করার জন্য। আমি যে এই বার্থডেতে এতগুলো ভিডিও ক্লিপ রেডি করে রেখেছি বা রেকর্ড করে রেখেছি, সেগুলো এডিট হয়নি, ওইভাবেই পড়েছিল, সেইটা কিন্তু আমি আজ নোটিস করলাম। যাই হোক, ভাবলাম যে প্রিজার্ভ মেমোরিতে এই সুন্দর সুন্দর টুকরো মুহূর্তগুলোকে রেখে দেব। ও যখন বড় হবে তখন এগুলো দেখে খুব খুশি হবে, আশা করি খুশি হবে। কারণ জন্মদিনটা ভীষণ স্পেশাল প্রত্যেকটা মানুষের জীবনে। এমন সুন্দর একটা স্মৃতি থেকে যাক। আমরা যখন কেক কিনতে গেছি দেখলাম একজন বয়স্ক বৃদ্ধা মহিলা বসে আছেন। তো ছেলেকে বললাম যে ওই দিদুনকে একটা কেক কিনে দিয়ে আসি। তো ওনাকে দিয়ে এলাম। উনি খুব খুশি হয়েছিলেন এবং অনেক আশীর্বাদ করলেন। যাই হোক, ওখান থেকে বাড়িতে এসেছি, আমি রান্না বান্না জোগাড় করছি। ছেলে আমার চলে গেছে পাশের গ্রামে, হাঁস ধরা প্রতিযোগিতা হচ্ছিল। এটা কিন্তু আমি জানিও না, কাজবাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম। আমার এক বান্ধবী সে ভিডিওটা রেকর্ড করে আমাকে পাঠিয়েছে যে দেখো তোমার ছেলে হাঁস ধরা প্রতিযোগিতায় নাম দিয়েছে। ও, আমরা ছোটোবেলায় সব্যসাচী পড়েছি, সব্যসাচীর মতনই অনেক গুণের অধিকারী। এমন অনেক কিছু করে যেগুলো ওর বয়সী ছেলেমেয়েরা খুব কমই। ভীষণ সেন্সিটিভ, ভীষণ কোঅপারেটিভ, আর যে কোনো জিনিস যদি একবার দেখে সেই জিনিসটা কিন্তু ও শিখে ফেলে। অনেকগুলি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে, যেগুলো ও কোনো দিন শেখেনি, দেখে দেখেই শিখে গেছে। যাই হোক, হাঁস ধরা প্রতিযোগিতায় দেখুন বেশ ভালোই, কিন্তু মনে হচ্ছে না যে ও একটা বাচ্চা মানুষ বা ওর ভয় ডর বলতে কিচ্ছু নেই। অনেক সাহসী ছেলে আমার। যাই হোক, ওখান থেকে ফিরেছে। আমি এদিকে আমার ছোট্ট আয়োজন যতটুকু যা পেরেছি ঘরোয়া মতে, 5 রকমের ভাজা আর যা যা জিনিস খেতে ভালোবাসে, গলদা চিংড়ি দিয়ে মালাইকারি করে দিয়েছি, চিকেন রান্না করেছি, মাছের ঝোল রান্না করেছি, চাটনি রান্না করেছি। মোটামুটি ওর পছন্দের যে জিনিসগুলো, সেই খাবারগুলো ওকে রান্না করে দিয়েছি। ও খেতে বসলো। এবার সন্ধ্যাবেলায় ঘরোয়া মতে অল্প কিছু বাচ্চা কাচ্চা ডেকে ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন করলাম। মা সন্তানের জন্ম দেয়, সন্তান লালন পালন করে, প্রত্যেকটা মুহূর্তে সন্তানের মঙ্গল কামনা করে। সেই জন্য আশীর্বাদের প্রথম পর্বটা মায়েরাই করে। এবার ধীরে ধীরে ওর ঠাকুর দাদা, ঠাম্মি, পিসি সবাই আশীর্বাদ করবে। আপনারাও আশীর্বাদ করবেন ও যেন ভালো মানুষ হতে পারে, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পারে, কখনো যেন কারো দুঃখ কষ্টের কারণ না হয়, প্রকৃত মানুষ হয়। শিবমের ঠাকুরদাদা শঙ্খ বাজানোর গুরু দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব কিন্তু মোটেও পালন করতে পারছেন না। এটা দেখে বাচ্চারা কিন্তু হাসাহাসি করছে। যাই হোক, এই সাউন্ডটা আমি এই জন্যই মিউট করিনি, যেহেতু এটা মজার বিষয়। ওরা সবাই ভীষণ মজা পেয়েছে, খুব হাসাহাসি করছে। আসলে মানুষের জীবনে দুঃখ কষ্টের তো শেষ নেই। একটু সময় যদি কেউ হাসি আনন্দ নিয়ে থাকে তাহলে বেশ ভালোই লাগে। সেই জন্য ওই জায়গাটা মিউট করলাম না। এবার ঠাকুরদাদা আশীর্বাদ করছেন। গুরুজনদের আশীর্বাদ এই জন্মদিনে একটা আলাদা প্রাপ্তি। ঈশ্বরের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ সব সময় ওর মাথার উপর থাকুক। ওরা অনেক লাকি। ঠাকুরমা আছে, ঠাকুরদাদা আছে, পিসি আছে, জেঠু আছে, বড় মা আছে, মামা মামি, পিসি, পিসমশাই, মানে সবাই আছে। সবাইকে নিয়ে সারা জীবন এরকম যেন আনন্দে কাটাতে পারে। আপনারাও আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবার ওর ঠাম্মি আশীর্বাদ করবে। ঠাম্মি আশীর্বাদ করার সময় বলছে আমি কিন্তু ভাই ফোঁটা দিচ্ছি। ভাই ফোঁটায় ঠাম্মি কিন্তু ফোঁটা দিতে পারিনি। সেই যে একটা কমতি ছিল, সেই কমতিটা কিন্তু এই জন্মদিনে পূরণ হয়ে গেল। যাই হোক, ঠাম্মির আশীর্বাদ পর্বের পরে ওর পিসি আশীর্বাদ করবে। আশীর্বাদ পর্ব কিন্তু পর্যায়ক্রমে চলছে। যাই হোক,
বাচ্চাটা ফোঁটা নিতে চাইছে না, দেখুন কি করছে। কিন্তু অবশেষে ফোঁটা কিন্তু নিতেই হলো। দেখুন চুপচাপ বসে আছে। এই জন্মদিনের দিনটা ভীষণ স্পেশাল। কেউ মারবে না, বকবে না, খুব আনন্দে হই হুল্লোড় করে দিনটা কেটে যায়। যার যেমন সামর্থ্য, আমি সকলকে অনুরোধ করব অন্তত বাচ্চার জন্মদিনটা প্রত্যেক বছর করার চেষ্টা করবেন। ওরা ভীষণ খুশি হয়। একটা দিন যদি একটু স্পেশাল অ্যাটেনশন পাওয়া যায় তাহলে মন্দ কী। আমাদের প্রত্যেকের জীবনেই আমরা চাই যে স্পেশাল কিছু মোমেন্ট থাক, স্পেশাল কিছু মানুষ থাক, তারা সর্বদা পাশে থাকুক, তারা আমাদের আশীর্বাদ করুক। আর সবচেয়ে বড় কথা, সমস্ত বাচ্চারা তাকে ঘিরে থাকে। এর যে একটা আলাদা আনন্দ, এই অনুভূতিটা সত্যিই খুব অন্যরকম। চারিপাশে এত মানুষের ভিড়, সবাই মিলে তাকে স্পেশাল অ্যাটেনশন দিচ্ছে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কেক কাটিং শুরু হলো। কথায় কথায় ব্লগের একদম শেষ প্রান্তে চলে এলাম। কেক কাটিংও শেষ হলো, এবার কেক খাওয়ানোর পালা। আসলে কেক কাটার পরে সবাই শুধু যার জন্মদিন তাকে খাওয়ায়, কিন্তু অন্য যারা বাচ্চারা পাশে থাকে তাদেরও তো খেতে ইচ্ছে করে। সেই জন্য কেক কাটিংয়ের পরে প্রত্যেক বাচ্চাকে আলাদা করে সবার প্রথমে অল্প একটু একটু করে কেক কিন্তু খাওয়ালে ওরাও কিন্তু খুব খুশি হয়ে যায়। আমি বললাম সবাইকে খাইয়ে দাও। একে একে ওর পাশে থাকা সবাইকে কিন্তু কেক খাইয়ে দিল। তারপর বলেছি ঠাম্মি, ঠাকুরদা, পিসি সবাইকে খাইয়ে দিতে। বাচ্চাদের জন্য যে খাবার আয়োজন করা হয়েছে, এবার আমরা ধীরে ধীরে অন্য ঘরে যাব এবং ওদের খাওয়ার ব্যবস্থা করব। ওরা এদিকে ওদের মতো আনন্দ করুক। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।